আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাবনমস ট্রাভেল টিপস। এখানে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সাথে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, এবং সেখানে ছোটোখাটো টিপস দিই যাতে আপনাদের যখন আপনারা ট্রাভেল করবেন আপনাদের জন্য সুবিধা হয়। এখন আছি সুইজারল্যান্ডের লেক লুসারনে। এখানে ক্যাম্প গ্রাউন্ডে আমরা ক্যাম্পার ভ্যানে পুরো সুইজারল্যান্ডটা ট্রাভেল করেছি। সেটার একটা ভিডিও ভেরি সুন সবাই পোস্ট করব। আর এটা হচ্ছে লেক লুসারনে যে ক্যাম্প গ্রাউন্ডটা ছিলাম সেটা এত সুন্দর ছিল। এক পাশে ছিল লেক লুসারন আর ক্যাম্প গ্রাউন্ডের উপরে ছিল হট টাব, জ্যাকুজি, সুইমিং পুল। সো এখান থেকে একটা ছোট্ট ভ্লগ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর ছিল জায়গাটা, মানে একটা দোতলা, মানে পাহাড়, একটা ভ্যালির উপরে ছিল। সেখানে উপরের দিকে করেছিল ওরা হচ্ছে সুইমিং পুলের সাইডটা এবং আদার ফ্যাসিলিটিস, টয়লেট কিংবা তারপরে শাওয়ারের জায়গাগুলো। আর নিচে ছিল ক্যাম্প গ্রাউন্ডটা একদম লেকের সাথে, মানে ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লেক, এবং লেকের পাশে হচ্ছে মাউন্টেন। সো যখন খুব সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলো পড়ছিল লেকের মধ্যে, কি যে সুন্দর লাগছিল। ওটা আসলে ভিডিও কিংবা বলে ওই এক্সপিরিয়েন্সটা, ওই সুন্দর ওই ওই অভিজ্ঞতাটা বর্ণনা করা সম্ভব না। তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ যদি কখনো সুযোগ হয় অবশ্যই থাকবেন। আর ক্যাম্পার ভ্যানের অভিজ্ঞতাটা আমার প্রথম ছিল, এবং এটার এক্সপিরিয়েন্স নিয়ে আরেকটা আমি ব্লগ তৈরি করব, সেটাও বলবো। এবং এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম জার্নির মধ্যে একটা। এখানে সব কিছু ছিল, খাওয়া দাওয়া, বেড, সব কিছু আপনার একটা জিনিসের এক গাড়ির ভিতরে সব কিছু। এই যে এখন বিকালের দিকে আমরা যখন বসছিলাম তখনকার কিছু ছবি তুলেছি। কি যে সুন্দর জায়গাটা, মানে পুরো ভ্যালির মধ্যে ছিল ক্যাম্প গ্রাউন্ডটা। আর ক্যাম্প গ্রাউন্ডে থাকার কিছু বেসিক রুলস আছে। এখানে আসলে সব কিছু খুব সুন্দর থাকে, কারণ সবাই রুলসটা ফলো করে। এখানে প্রত্যেকটা ক্যাম্প গ্রাউন্ডে ফ্যাসিলিটিস বলতে বাথরুম, শাওয়ার করার জায়গা, কিচেনের ক্লিন করার জন্য সব জিনিসপত্র ক্লিন করার জায়গা, এবং ড্রয়ার, লন্ড্রি সবই থাকে। সো এবং সবাই খুব সুন্দর থাকে। মানে আমি কোনো অনেক ভালো হোটেলেও এত সুন্দর দেখিনি, যেখানে ক্যাম্প গ্রাউন্ডের যে ফ্যাসিলিটিসগুলো থাকে। আর সন্ধ্যা 6টার মধ্যে সবার রান্না টান্না সব শেষ হয়ে যায়। সবাই এক টাইমে চুলা বের করে, কারোর ক্যাম্পার ভ্যানের পেছনে চুলা, কারোরটার ভেতরে, সবাই রান্না টান্না করে। 6টার পরে আর কাউকে আসলে রান্না করতে দেখি না। এটা একটা সাইলেন্ট টাইম বলে। ওই সময়ের পরে আসলে কেউ রান্না টান্না করে না। আমরাও আগে করে ফেলছি, করে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। এরপরে সবাই ভিউ এনজয় করে, কেউ কার্ড খেলে, কেউ ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, আবার রাতে বসে থাকে, যে যার মতো এনজয় করে। তবে এই এক্সপিরিয়েন্সটা সবার লাইফে একবার হলেও করা উচিত। এত কাছ থেকে প্রকৃতি দেখতে হলে অবশ্যই আপনাকে ক্যাম্পার ভ্যানে থেকে দেখতে হবে। কিন্তু যদি আপনি হোটেলে থাকেন এই এক্সপিরিয়েন্স কখনোই হবে না। ন্যাচারাল এত কাছে আপনি দেখতে কখনোই পসিবল না। এই যে আমরা রাত 1টার সময় এটা দেখতে পাচ্ছি, চাঁদ পুরো ওই সময় পূর্ণিমা ছিল ওই দিন। পুরো চাঁদের আলোতে পুরো এলাকা একেবারে সাদা হয়ে গিয়েছিল, এবং মাউন্টেনগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল চাঁদের আলোতে, এবং লেকের পানিও দেখা যাচ্ছিল। কি যে সুন্দর লাগছিল। এই এক্সপিরিয়েন্সটা জীবনে প্রথম, যে রাত 1টার সময়ও একেবারে নদীর ধারে বসে আছি, নিজের ঘর, মানে ক্যাম্পার ভ্যানের পাশে। এরপরের দিন সকালবেলা উঠে আমরা গিয়েছিলাম রিকি মাউন্টেনের জন্য। ওখানে অন দ্য ওয়েতে লুসারনের আরও একটা ভিউ দেখলাম, খুবই সুন্দর। এটাও একটা মাউন্টেনের উপরে পার্কিং, খুব সুন্দর লাগছিল নিচের গাড়িগুলো। আমি আছি বেশ উঁচু একটা জায়গায়, এটা আরেকটা পার্কিং লট। এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছিল। সুইজারল্যান্ডে যারা ট্রাভেল করতে আসবেন তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো। এখানে বাস, ট্রেন সব জায়গায় অ্যাভেলেবেল। ইভেন এমন জায়গা আছে যেসব গ্রামে মনে হবে যে আপনার এখানে কী করে পসিবল যাওয়া, ওখানেও আপনার ট্রেন পৌঁছে যায়। সো আপনার ওখানে 1 মাসের জন্য বা সুইস ট্রাভেল পাস আছে 1 মাসের জন্য। ছাড়াও আপনি যদি 7 দিনের বেশি থাকতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো সুইস ট্রাভেল পাস ইউজ করার আপনার, এবং হাফ ফেয়ার পাসও আছে। আর আরেকটা অপশন হচ্ছে রেন্টাল কার, আর হচ্ছে ক্যাম্পার ভ্যান। এখানে আপনার যেটা সুবিধা সেটাই নিতে পারেন। সো এক একটার ভিউ এক এক রকম হবে। আর আমরা যেমন ক্যাম্পার ভ্যান নিয়েছি, আর যেখান থেকে আমাদের ট্রেনে করে কোথাও যেতে হলে আমরা ওখানে গাড়ি পার্ক করে দেন আমরা ট্রেনে করে ঘুরেছি। সো রেন্টাল কারও সেম হবে। আর যদি একেবারে কার না নিতে চান, ভ্যানে নিতে চান, কোনো সমস্যা নেই। আপনার এখানে খুবই সহজে আপনারা ট্রাভেল করতে পারবেন। এখানে সব জায়গায় বাস এবং ট্রেনের ব্যবস্থা আছে। আর
যে অ্যাপসটি ইউজ করবেন সেটা হচ্ছে SBS অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে, যেটা আপনাদের ফোনে আপনাদের জন্য সুবিধা হয়। এই অ্যাপসটা থাকলে আপনার বাস ট্রেনের জন্য কোনো টেনশন করতে হবে না। ওখানে আপনি জাস্ট ডেস্টিনেশন দিলেই বুঝতে পারবেন কীভাবে যেতে হবে। জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।